কি কারণে আইপিএল এ দল পেলেন না মুস্তাফিজুর রহমান? বিস্তারিত দেখুন পুরো ভিডিওই। আইপিএল মেগা নিলামের দ্বিতীয় দিনের শেষ ধাপে ১৪৩ জনের নাম জমা দেওয়া হয়েছিল। সেখানে বাংলাদেশের ১২ জনের মাঝে ছিল কেবল ২ জনের নাম। ১ নম্বরে মুস্তাফিজুর রহমান, ২ নম্বরে রিশাদ হোসেন। এদের মাঝে রিশাদের সাম্প্রতিক ভারত সফর ছিল রীতিমতো ভুলে যাওয়ার মতোই, যে কারণে তার প্রতি অনাগ্রহ অনেকেরই বোধগম্য। কেন দল পেলেন না মুস্তাফিজ? এমন প্রশ্নে অনেক উত্তরই দিতে হতে পারে, যার মাঝে সবার আগে আসবে মুস্তাফিজুর রহমানের পারফরম্যান্সের প্রশ্ন। আলাপের পুরোটা শুরু হতে পারে সেখান থেকেই। গত আইপিএল এ মুস্তাফিজুর ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছিলেন। যখন আইপিএল ছেড়ে দেশের জন্য চলে আসেন তখন তিনি শীর্ষ উইকেট শিকারীদের একজন। এমন একজন হওয়ার পরেও দ্বিতীয়বারের মতো চেন্নাইয়ের পছন্দে ছিলেন না মুস্তাফিজ। কারণটা তার একপেশে পারফরম্যান্স। তবে ভারতীয় বাংলা গণমাধ্যম সংবাদ প্রতিদিন অবশ্য নিজেদের বিশ্লেষণে হাজির করেছে একেবারে ভিন্ন এক ব্যাখ্যা। তাদের মতে শুধু মুস্তাফিজ নয়, বরং বাংলাদেশেরই কোনো খেলোয়াড় আইপিএল এ ডাক না পাওয়ার মাঝে আছে বাংলাদেশের রাজনৈতিক কারণ। বিসিবির সাথে আইপিএল এর সম্পর্ক ততটা গভীর নয়।